শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো সজনে গাছটা, দেখো সজনে গাছটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখেছি কত পাতা বেরিয়েছে, কি সুন্দর হয়েছে। আমার দেখে এত মজা হচ্ছে না গাছটা লাগাবার 2-3 দিন পর থেকে আস্তে 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 দেখতে পাচ্ছি যে নতুন পাতা গজাচ্ছে, মানে সুন্দর পাতা বেরিয়ে গেছে। খুব সুন্দর, 1 দিন 2 দিনে হয়নি, মোটামুটি 1 সপ্তাহ তো বেশি হয়েই গেল লাগিয়েছি গাছটা। তারপর আমি আবার তোমাদের সাথে সেটা একটু শেয়ার করতে আসলাম। ভাবলাম একটু দেখা, এই গাছটার আবার অত বেশি পাতা বেরোয়নি, একটা সাইড দিয়ে একটুখানি বেরিয়েছে, নিশ্চয়ই বেরোবে আরও। আর এটার ডালটা তো অনেকটাই মোটা, এইটা হলো দুটো হয়ে গেল। ওইটা ওই মোটাটাই সবথেকে মোটাটাই বেশি বেরিয়েছে। তা এই দিকে আরেকটা যে সরু লাগিয়েছিলাম, সরুটা কিন্তু এখন অবধি এই যে দেখো, এখন অবধি কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না এটা বাঁচবে কি না, কিন্তু আমার মনে হচ্ছে বেঁচে যাবে। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। 3টে ডাল লাগিয়েছিলাম না, 3টে ডালই তোমাদের সাথে শেয়ার করলাম, কী অবস্থা সেটা একটু তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এদিকে সেদিকে মানে চতুর্দিকেই। আর এই যে দেখো পদ্ম ফুল গাছটা, একদম শুকনো একটা ডাল ছিল, সেই ডালটা লাগিয়েছিলাম। সেই ডালের থেকে এত বড় হলো। ওই ডালটা একদমই মরা ছিল, আমি ভেবেছিলাম মনে বাঁচবে না। একজন রিক্সাওয়ালা, মানে আমাদের এখানে পাশেই ভাড়া থাকে, উনি আমাকে ডালটা দিয়েছিল যে বৌদি লাগান। দুটো গাছ ডাল লাগিয়েছিলাম, আমার দেওর আবার একটা ফেলে দিয়েছিল। মানে একটা ডাল, মানে দুটোই লাগিয়েছিলাম, ওই ডালটাও ফেলে দিয়েছিল আর একটা ডাল ছিল, ওটা লাগিয়েছেন। লাগাবার পরে ওরকম গাছ হয়েছে, ফুলও হয়েছে, প্রচুর ফুলও ফুটেছে। এখন আবার নতুন করে পাতাও বেরিয়েছে, বেশ ভালোও লাগছিল। তারপর তো দেখো আমি তোমাদের একটু দেখিয়েছি সকালবেলাটা। আমি হলো আজকে কিন্তু শনিবার ছিল, মানে আমি ভাবলাম একটুখানি শনিবার হলে তো আমি সকালবেলাটা সাথে রান্না করে আর দুপুরবেলা আমি করি, সেখানে ভাবলাম কি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে আসি, তারপরে এসে আমি একটু কাজ করে নিই। তারপর দেখো আমি কী করলাম, এই হাতিটা নিয়ে বসলাম। ভাবলাম কি হাতিটা করছিলাম, এই হাতিটা যেটুকু করছিলাম সেখানেই তো রেখে দিয়েছিলাম। এই হাতির এই জায়গাটাকে তো আমাকে ভরাট করতে হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওটাকে এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি, প্রথম দুটো দিয়ে ওঠাতে হয়, আবার একটা দিয়ে লাস্ট ফিনিশিং হয়। এটাই দেখো এখানে লাস্ট ফিনিশিংয়ে একটাতে চলে আসলাম। এই যে একটা একটা করে পুঁতি, সাইডের যে পুঁতিগুলো আছে, একটা করে এখান থেকে নেব, একটা করে ওখান থেকে নেব, আর দুটো করে নিয়ে 4টে বানাবো আর কি। এরকম করে করে আমি এই লাইনগুলো করে নেব, পুরো ভরাটটা এইভাবেই হবে। দেখো আবার দুটো দিয়ে তুলে নিলাম, আবার দুটো হবে, তারপরে আবার দুটো হবে, তারপরে আবার একটা দিয়ে ফিনিশিং হবে। তারপরে দেখো এই যে দেখো আমাকে এইভাবে পুরো ভরাটটা করলে পরে বুঝতে পারবে। আস্তে আস্তে কিন্তু ভরাটটা খানিকটা হয়েও গেছে। আমি এবার পুরোটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। তারপরে তো এইগুলো করতে করতে দেখতে আমি করছিলাম, ওমা কি বৃষ্টি! দেখো হঠাৎ করে মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো পুরো বৃষ্টিতে, দেখো বৃষ্টি হচ্ছিল, অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু আমি ঘরে কাজ করছিলাম বলে আর আমি বেরোচ্ছিলাম না। কারণ কি কাজ করছি, মানে ওই এইটা ঘোড়াটা ঘোড়া না, হাতিটাকে বানাচ্ছিলাম। আর দেখো তুলসী গাছটা একদমই হয়ে গেছে। আর দেখো পুরো গাছপালার কী অবস্থা, হাওয়া বাতাসে মানে সব মনে হচ্ছে যে উলটপালট হয়ে গেছে। আর আমাদের এখানে জল একটুখানি বৃষ্টি হলেই, মানে যদি বলে না ব্যাঙ টয়লেট করে, কি আর বলবো, তোমরা বাজে ভেবো না, মানে এরকম অবস্থা হয়ে যায়। আগে তো আরও বীভৎস অবস্থা হতো, মানে বৃষ্টি হলেই এরকম জল, মানে আরও বেশি জল হতো। আর দেখো আমরা ভেসে যাচ্ছি জলে, কী অবস্থা দেখো এই জলের মধ্যে। তাই এর আগে তো আমার স্নান হয়ে গেছিলো, আমি স্নান টান করে নিয়েছিলাম। তো এবার জল দেখে আমি মেয়েকে আবার বলছিলাম কি তুই একটু, ওর আবার স্নান হয়নি, ও বলছে মা আমি ভিজবো আমি ভিজবো, আমার দীপিকা ভিজবে বলছে। তা আমি বলছি ভিজার দরকার নেই, ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে, না ও ভিজবে, ওর স্নান হয়নি। আর আমি আবার দেখার জন্য একটু বেরিয়েছিলাম, একদম পুরো এই মাথা থেকে ও মাথা অবধি মানে বৃষ্টিটা পড়ছিল দেখে। এখন কিন্তু বৃষ্টিটা অনেকটা কমে গেছে, যখন আমি বেরিয়েছি তখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। এর আগে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। ও আমার মেয়েও বেরোয়নি, আমিও বেরোয়নি, আমি আবার কাজ করছিলাম দেখে আর বেরোয়নি, সেই কারণে আর তোলা হয়নি। তখন আমি ভাবলাম কি একটু যেহেতু কমেছে, তাহলে আমি ছাতাটা নিয়ে একটু বেরোই, একটুখানি ভিডিও করে নিয়ে আসি। পুরো জলে জলে একাকার অবস্থা। দেখো আমরা বৃষ্টির জলে ভেসে যাচ্ছি, কী অবস্থা দেখো। মানে বৃষ্টি হলে কার কার বাড়িতে এরকম জল হয় একটু জানাবে আমাকে কমেন্ট করে। মানে আমাদের এখানে মানে বীভৎস অবস্থা হয়ে যায়, মানে এই মাথা থেকে মাথা। তাও তো এখন কম আছে, অনেকটাই কম। আরও যদি বৃষ্টি হয় মানে ঘন্টা 2-1-এর মধ্যে জলটা নেমে যায় এখন, কিন্তু আগে নামতো না। আগে কী হতো, সপ্তাহখানেক এই জলটা থাকতো। আর এই জলটা মানে রৌদ্রে
মানে কী অবস্থা হতো বুঝতে পারছো তোমরা? মানে দুর্গন্ধ, মানে বিশ্রী অবস্থা হয়ে যেত ওই গন্ধে। আর এই জল পাড়ালে না পায়ে হ্যাজা হয়ে যেত, মানে বিশ্রী একটা অবস্থা হয়ে যেত। আর এখন মোটামুটি জলটা, আর দেখো জলটা মনে হচ্ছে নোংরা, অনেক দিন পরে বৃষ্টিটা হয়েছে না, যত নোংরা টোংরা আছে সব মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। তার করার কিছুই করার নেই, এখানে আমাদের থাকতে হয়, আমরা এইভাবেই থাকি, এইভাবেই থাকবো, কিছু করার নেই। কিছু করার আছে? কিচ্ছু কারোরই কিচ্ছু করার নেই। এই সিঁড়িগুলো ডুবে যায়, দেখো আমাদের গেট থেকে, মানে গেটের বাইরে থেকে এখন অব্দি এই যে এগুলো সব পুরো জলে জলে একাকার হয়ে যায়। কিন্তু জানি না যদি বৃষ্টিটা না কমে তাহলে জল আরও প্রচুর জল বেড়ে যাবে। বৃষ্টিটা যদি কমে যায় এখানেই থেমে যাবে, আর মানে হবে না আর কি। ওই যেমন মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, আমি আবার বলছি তুই এক কাজ কর, গেটের ভিতরে চলে আয়, গেটের ভিতরে এসে তারপরে ভিজ। ওকে আবার আমি এটা বলছিলাম। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে বলো? আমি তাকে প্রচুর ভিজতাম, কিন্তু আমার অ্যালার্জি আছে তো এই জন্য আমার ভয় লাগে, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয়। মানে তারপরে যে একটা রোগ হলে পরে ঠান্ডা লাগলে অ্যালার্জি বলে যে একটা কষ্ট পাবো না, সেই ভয়েও ভিজতে ইচ্ছা করে না। তারপরে তো দেখো, আর আমি সেদিন আর কিছু শেয়ার করি, এটা কিন্তু আমার পরের দিনের সকালে, দুদিনের ভিডিও একসাথে করে তারপরে দিয়েছি। তারপরে তো এটা পরের দিনের সকালে, এটা হলো রবিবারের ভিডিও। রবিবার দিন সকালবেলা আমি ভাবলাম কি তাহলে একটা কাজ করি, তাহলে আবার যেটুকুনি ছিল এটা পুরোটা করতে পারিনি, এটা পুরো এতটা হয়েছিল, এতটা করার পরে তো ওই তো ওখানে বৃষ্টি টিষ্টি দেখার পরে তার হয়নি। তারপরে আমার আবার শাড়িও চলে এসেছিলো, শাড়ি পিকো করছিলাম, ওই জন্য আর আমি কাজ করতে পারিনি। তারপর রান্নায় চলে গেলাম, রান্না টান্না করে টরে তারপর আর হয়নি। তারপর দেখো করতে করতে দেখো আমার পুরো ভরাটটা কিন্তু এবার একটা দিয়ে ফিনিশিংটা হবে। এবার একটা দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি, মানে এটা কিন্তু দুটো দুটো করে করতে করতে হয়ে গেছে। কিন্তু এবার দেখো একটা নিয়ে নিয়েছি, তিনটের মাথায় আমার সুতো আছে, এখন আমি টেনে সুতোটাকে করে নিচ্ছি, তা ঘুরিয়ে একটা দিয়ে মানে বার করে নিচ্ছি। এবার পুরো দেখো ফিনিশিং হয়ে গেছে। এই দেখো আমার এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো ভরাটটা, মানে কিসের থেকে কী করেছি দেখো শুধু। এখনও প্রচুর কাজ বাকি। এইবার আমি কী করলাম, তুলোটা বার করে নিয়েছি। তুলোটা বার করে তুলোটাকে দিতে হবে আগে, তুলোটা না দিলে কিন্তু হবে না, কারণ এই তুলো আমি এর আগে অনেক এনেছিলাম। তুলোতে কাজ করি তো, কাজে লাগে, আমার প্রচুর তুলো ছিল। আর এখন এই যে হাতি ঘোড়া এগুলোতে সব কিছুতে তুলোটা দিতে হয় না, তুলো ছাড়া তো আর হবে না। তুলো ছাড়া তো আর এই জিনিসটা করা যাবে না, তুলো ছাড়া কী করে ফুলবে, না এরকমই থেকে যাবে না, এতে সুন্দর হবে না। তাতে আমার তুলো লাগবে। ওই যে আরেকটা করছিলাম ওটার তো আর পুরোটা ফিনিশিং হয়নি, মানে একসাথে তো আর দুটো হয় না, একটা একটা করে করতে হবে। একটা হলো ওই ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করি, আরেকটা আবার অফ ক্যামেরায় আমি করি। তারপর দেখো আমি তুলোটাকে না খানিকটা ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এই যদি ভরাটটা হয়ে যায় তারপরে কিন্তু আর তুলোটা আমি ঢোকাতে পারবো না, সেই কারণে আমাকে তুলোটাকে ঢুকিয়ে দিতে হচ্ছে। আর দেখো আমার এটা হলো গিয়ে চিরুনির ডাট দিয়ে ঢোকাতে আমার সুবিধা, ওই ডাটটা দিয়ে আমি চেপে 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 ঢুকিয়ে দিচ্ছি একদম ভিতর দিকে, কারণ যতটা ভিতর, কারণ আমাকে অর্ধেক করা অবস্থায় না তুলোটা ঢুকালে আমার সুবিধা হতো। যাই হোক এখন ওইভাবে ঢুকিয়ে নিচ্ছি। তুলোটা ঢুকিয়ে নিয়ে এবার বাদবাকি তুলোটা আমি রেখে দিচ্ছি দেখো প্যাকেটটার মধ্যে। এগুলো না আগে ছোটোবেলা আমার মেয়ের কত টেডি বিয়ার ছিল, আমরা না টেডি বিয়ারটা ফেলে দিয়েছি। কারণ টেডি বিয়ার তো দরকার নেই, বাচ্চারা খেলেছে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি। আর টেডি বিয়ারের তুলোগুলো না বেশ ভালো হয়, ফ্রেশ হয়, সুন্দর। আর এই তুলোগুলো তো আমাদের কিনে আনতে হয় না, যখন কারণ যেহেতু আমাদের এগুলোর মধ্যে লাগে, তুলো আলাদাভাবে কিনে নিয়ে আসতে হয়, কিনে তারপরে এগুলোকে আমাদের মানে কাজে লাগাই আর কি। আমরা কত কিছুতে যে লাগে, কত টেডি বিয়ারে তো মানুষ তুলো লাগায় না, তুলো দিয়ে করে টেডি বিয়ারগুলো। আর দেখো আমার এটাকে না এই জায়গাটাকে না 5টা করতে হবে, চতুর্দিকে 5টা হবে, এইদিকে 5টা হবে, মানে 5টা করে যেরকমই হয়। মানে ভাবতে হয়তো তোমরা ভাবতে পারো যে এরকম এটা মানে এক প্লেনভাবে বুনে নিচ্ছি, কিন্তু না, প্লেন মানে ভাবে বুনলে হবে না। এই দেখো এই জায়গাটা মনে হচ্ছে আমার 4টে হয়ে গেছে, আর আমি এখানে 4টে হওয়ার পরে একটা দিয়ে আমি এটাকে শেষ করে দিচ্ছিলাম, কিন্তু না, এই জায়গাটা আমার ভুল হয়ে গেছে। এখন সেই জন্য আমাকে খুলে নিতে হচ্ছে। যেহেতু আমার 4টে হয়েছে, আমার 5টা হবে, চতুর্দিকে 5টা করা হবে। এই লাইনে 5টা, এইদিকে 5টা, এইদিকে 5টা, চারদিকে 5টা করে থাকবে আর কি। তারপরে আবার দুটো নিয়ে নিলাম, দুটো নিয়ে আমি সেমভাবে যেরকমভাবে আমি করি, দুটো ছিল, দুটো নিয়ে নিলাম, নিয়ে আবার সুতোটাকে দেখো ঘুরিয়ে নিয়ে আসি। এইবার একটা নিয়ে এই জায়গাটা লাস্ট ফিনিশিংটা করে নিচ্ছি দেখো। ওইরকম করে করে না আমার চতুর্দিকটা ভরাটটা আমি করে নিচ্ছি দেখো। আবার দুটো নিচ্ছি সেমভাবে, এই একইভাবে, মানে সিস্টেমটা সব দিকে একই রকমই হবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে বুঝে বুঝে, মানে 5টা যেন থাকে আমার, ওরমভাবে পুরো ভরাটটাকে আমার করে নিতে হবে।
আর ওইদিকে দেখো আমি প্রিয়া দিদিভাইয়ের লাইভে আছি। প্রিয়া দিদিভাইয়ের লাইভ চলছে দিকে আমি আবার এদিকে কাজ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো দেখো এইবার হবে এই লাইনটাকে একটা একটা করে করতে হবে। ওদিকটা কিন্তু আমার পুরো ভরাট হয়ে গেছে। এইবার এই লাইনে একটা একটা করে দিয়ে এইবার ভরাটটা করতে হবে। এবার আর দুটো লাগবে না, এবার একটা করে দিয়ে 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 এই মাথায় থেকে ও মাথা অবধি যাচ্ছি আমি। দেখো করতে করতে কিন্তু আমার ভরাটটা কিন্তু শেষের দিকে আমি চলে এসেছি পুরোপুরি। কারণ এটা হয়ে গেলে মানে মোটামুটি অনেকটা কাজ হয়, কিন্তু কাজ প্রচুর বাকি। মানে হাত ঘোড়ার থেকেও হাতিটা আরও বেশি সময় লাগে। তারপর তারপর দেখো এই দেখো সব দিকে পাঁচটা পাঁচটা করে কিন্তু রয়েছে, প্রতি চারদিকেই পাঁচটা পাঁচটা করে পুরো ভরাট কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে উপরে তুলো টুলো সব ভরা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।